হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করব কাঁচা আম দিয়ে বার্মিজ আচার। এখানে আমি 5টা কাঁচা আম এরকম করে কেটে নিয়েছি। কাঁচা আমগুলা একটু শক্ত হয়ে গেছে, আমের আইট হয়ে যাচ্ছে। এই আমগুলা দিয়ে এখন আচার করলে বেশি ভালো লাগবে আচার খেতে। আমগুলো আমি এরকম করে মোটা মোটা করে কেটে নিছি। আম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিব। এই আচার হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আচার বানিয়ে নামিয়ে ফেলা যায়। এখন আমি আমের মধ্যে দিয়ে দিব চিনি। এই বার্মিজ আচারের মধ্যে মিষ্টি হলে একটু বেশি খেতে ভালো লাগে। আসলে মিষ্টি যে যেমন খান, কিন্তু তারপরে একটু মিষ্টি বেশি করে দিয়ে এই বার্মিজ আচারটা বানাবেন। এখন আমি হাত দিয়ে আমের সাথে চিনি মেখে নেব। আম চিনির সাথে ভালো করে কিন্তু মেখে নিতে হবে, কারণ প্রত্যেকটা আমের গায়ে যেন চিনি লাগে, এরকম করে মাখতে হবে। এখন আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর দেখেন চিনি গলে সব পানি হয়ে গেছে। আমের সাথে চিনি 1 ঘন্টা মেখে রাখলে কি দেখা গেছে যে মিষ্টি পুরাটাই আমের ভিতরে ঢুকবে, আর আম আচার করতে একটু গলবে না, অনেকটাই শক্ত থাকবে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি আর 2টা সাদা এলাচ। আমি এইগুলা ভেজে নিব। সাদা এলাচ, তেজপাতা আমি এগুলা ভেজে আলাদা গুঁড়া করে নিব পাটায়, আর শুকনো মরিচ আমি আলাদা করে গুঁড়া করে নিব। এখন আমি কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিব আর জিরা দিয়ে দিব। 5 ফোড়ন ভেজে উঠিয়ে নিয়ে এখন আমি আম দিয়ে দিব। এই আমের মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না। আমের মধ্যে এখন আমি দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ, আর দিয়ে দিব সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা 5 ফোড়ন, আর দিয়ে দিব সেই তেজপাতা, সাদা এলাচের গুঁড়া। এখন আমি নেড়ে দিয়ে আমের সাথে মশলা মিশিয়ে নিব। আমি যে শুকনো মরিচ ভাজলাম পাটায় গুঁড়া করে নিয়েছি, এখন আমি সেই শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এই বার্মিজ আচারের মধ্যে কিন্তু একদম ঝাল দেই নাই, কারণ ঝাল দিলে সবাই বেশি খেতে পারবে না, তার জন্য আমি বেশি করে ঝাল দিলাম না। আর আচারের মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। যেহেতু এটা আমি রেখে দিব না, খাবে এখনই। এই আচার নামিয়ে ফেলার সাথে সাথে সবাই খুব মজা করে খেয়ে ফেলছে, মানে এতটা মজা হয়েছিল। দেখেন আমার আচার ঠিক এরকম হয়েছে, একটু গলে নাই। আচার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই আচারটা আমার নামানোর পরপরই সবাই খাবে, তার জন্য আমি আচারের মধ্যে বেশি মশলা দিই নাই, তার জন্য সুন্দর এত কালার আসেনি, কিন্তু খেতে অনেক মাশাআল্লাহ মজা হয়েছিল। এরকম করে বানিয়ে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। বেশি সুন্দর কালার করার জন্য বেশি করে মশলা দিলে কি হবে যদি সেটা নাই খাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।